নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো এখন সকাল 10টা বাজে। তো আজকে রথযাত্রা, সেই কারণে আজকে আমি একটু জগন্নাথের জন্য পায়েস বানাবো। জগন্নাথ কৃষ্ণ, যেই জগন্নাথ সেই কৃষ্ণ, কিন্তু তার জন্য আমি আজকে একটু পায়েস। তো কীভাবে পায়েসটা বানাই চলুন। এখন বন্ধুরা, প্রথমে কড়া নিয়ে নিয়েছি, এরপরে দেবো ঘি, কিছুটা পরিমাণ ঘি দেবো। 200 মতো পায়েস করবো তো চালে, তো কিছুটা পরিমাণ ঘি নিচ্ছি। তো কিছুটা পরিমাণ ঘি আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, দিয়ে এর সাথে একটু কিছুটা পরিমাণ কাজু দিয়ে নাড়বো। আমাদের বাড়িতে রথ হয়, তো সেই কারণে জগন্নাথের জন্য রথ ঘুরে, রথটাকে নিয়ে আমরা ঘুরি, ঠিক আছে। তো কিছুটা নাড়াচাড়ার পর দিয়ে দেবো কিছুটা চালটা একটু নাড়াচাড়া করবো। পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রামের মতো চাল নিয়েছি। একটু নেড়ে নেবো ভালো করে। নেড়ে নেওয়ার পর দুধটা দিয়ে দেবো। প্রথমে নাড়তে হয় ঘি দিয়ে, তেজপাতা কাজুটা একবারে দিয়ে দিলাম, নাড়া হয়ে গেল হালকা। নাড়া হয়ে গেলে দুধটা দিয়ে দেবো হালকা। বাচ্চাদের জন্য আমরা রথটা তুলেছি, দুটো বাচ্চা আছে আমাদের বাড়িতে, 2 ছেলে। তো এবারে দুধটা দিয়ে দেবো। তো 500 মতো আমুল মিল্ক দুধটা অ্যাড করেছি, খুবই পুরো দুধ। একটু আপনারা জল দিতেও পারেন, আবার নাও পারেন। তো আজকে রথ মাসি বাড়িতে আছে, মাসি পাঠিয়েছে, আমাদের বাড়ি থেকে মাসি বাড়ি গিয়েছে রথ, সেখান থেকে আজ রথ টানা হবে। এখন মাঝে মাঝে নাড়তে হবে এটাকে। তো বাচ্চাগুলোর জন্য রথ টানা হয়, বাচ্চাগুলোর জন্য, আমাদেরও নিজেদেরও বেরোনো হয়। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়েই দিন কেটে যায়। এইভাবে নাড়বো। দেখুন ফুটে নিয়েছে। গ্যাসটা কমিয়ে হালকা ফ্লেমে হবে। তো মিনিমাম আধা ঘন্টা এরকম ফুটবে। এতে আমি চিনি অ্যাড করব না, এতে আমি মিচড়ি দেব, মিচড়ি বাতাসা, এটা দিলে খুব ভালো হয়। তো চিনি দিলে জল কাটে। তো দেখুন এইভাবে হচ্ছে আমাদের পায়েসটা গোপালের জন্যে, জগন্নাথ গোপাল। এটা হতে হতে যখন দেখবো চালটা টিপ বসে গেছে, তখন মিচড়ি বা বাতাসা দিয়ে দেবো। মিচড়ি বাতাসা দুটোই অ্যাড করলে ভালো হয়, জল কাটে না পায়েসে। তো ফুটছে এটা। তো আজকে একটা নতুন দৃশ্য দেখলাম, যেটা ভাবিনি সব দেখবো, ঠিক আছে। সূর্যের মধ্যে গোলভাবে রামধনুর মতো রং ঘিরে ধরেছে। তো এটা দেখলাম নতুন দৃশ্য একটা। তো ওটার নাম হচ্ছে, শুনলাম, র্যাম্বো। তো রামধনুর মতনই মনে হচ্ছে না, ঘিরে ধরেছে গোটা রামধনুটা, সূর্যটাকে ঘিরে ধরেছে।
তো আমার ছোট্ট রিসানটা টিউশনে চলে গিয়েছে, তো জানি না দেখতে পেয়েছে কি না। ওর খুব আনন্দ হতো, এরকম জিনিস দেখতে পেলে ওদের খুব আনন্দ হয়। তো দেখুন এটা হয়েই আসছে। দেখুন এইভাবে পায়েসটা করবেন, পরিমাণে ঘি দেবেন, একটু ভালো লাগবে। তো আমি এর সাথে একটু হয়ে আসছে মিছরি বাতাসাটা অ্যাড করব। পরিমাণ মতো আপনারা যে যেমন মিষ্টি খান সেই মতো, আমি একটু হালকা মিষ্টি দেব। তো এর সাথে আমি দুটো মিছরি অ্যাড করছি, ছোটো ছোটো দুটো মিছরি অ্যাড করলাম, কেননা মিষ্টিটা একটু কমই খায় আমাদের বাড়িতে। তো দেখুন কিছুটা বাতাসা অ্যাড করেছিলাম, তখন বাতাসাটা অ্যাড হয়ে গেছে। এবার দেখুন আমার পায়েসটা রেডি। এভাবে আপনারা আধ ঘন্টার উপর লাগবে এই পায়েসটা বানাতে। তো আপনারা এইভাবে বানান। অনেকে নলের গুড় বা পাটালি দিয়ে বানাতেও পারেন, তো আমি সাদা ফ্রেশটাই বানিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারাও বানান, গোপালকে দিন, বানিয়ে খান। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এভাবে আমার পায়েসটা রেডি। চলুন গোপালের জন্যে নিবেদন করি। তুলে নেব পায়েসটা কিছুটা। দেখুন সুন্দর হয়েছে না? তো দেখুন আমার রেডি, গোপালকে ভোগ নিবেদন করব, সেজন্য প্লেটে তুলে দিয়েছি। টাটা, বাই বাই।